নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য দু রকমের শরবত আজকে আপনাদেরকে করে দেখাবো। সেই জন্য দেখুন আমেদা তুলতে এসেছি। এই আমেদাটা তুলে নিচ্ছে মা। এই আমেদাটা তুলে তারপরে রেসিপিটা করব। আপনারা যারা চেনেন তারা তো জানেন আমেদা কি, আর যারা চেনেন না, হলুদ গাছের মতন গাছ হয়, হলুদের মতনই দেখতে, কিন্তু আমের মতন গন্ধ। দেখুন তুলে নিয়েছি। চলুন তাহলে এবার গিয়ে রেসিপিটা শুরু করি। কেটে যাচ্ছে না কি? আজকে দু রকমের শরবত বানাবো, বেলের শরবত আর আমেদার শরবত। মা ওইদিকে আমেদা কেটে নিচ্ছে আর আমি বেলটা ফাটিয়ে নেব। এই দেখুন, আমেদার ছালগুলো আগে তুলে নিতে হবে। আমেদার কালার দেখুন একদম সাদা, দেখতে হলুদের মতন, কিন্তু হচ্ছে এরকম সাদা। এবার আমি এই বেলটা ফাটিয়ে নেব। দেখুন পুরো গাছ পাকা বেল, কালারটা দেখুন পুরো একদম হলুদ। এবার বেলটা ফাটিয়ে নেব। দাটা দিয়ে চারিদিকে একটু এরকম করে নিচ্ছি। দেখুন বেলটার ভিতরে কি দারুণ, দেখুন বেলটা ফাটিয়ে নিলাম। এবার বেলের শাঁসগুলো এই চামচের সাহায্যে বার করে নেব। খুব সুন্দর মিষ্টি গন্ধ। এমনি এই বেলগুলো, আমাদের বেলগুলো খুব মিষ্টি খেতে। দেখুন আমেদা আমি কুড়ে নিচ্ছি। এই বেলটা এবার হাত দিয়ে ভালো করে চটকে নেব, অল্প অল্প করে জল দিয়ে। দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এইবার আমি এই ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, তাহলে দানাগুলো বেরিয়ে যাবে আর এই যে শাঁসগুলো এগুলো নিচে চলে যাবে। এবার হাতের সাহায্যে ভালো করে দেখুন, ছাঁকনি দিয়ে ছাকার কারণে হচ্ছে দানা আর আঁশগুলো সব রয়ে গেছে এর ভিতরে, আর শাঁসগুলো বেরিয়ে গেছে। এবার আমি শরবতটা তৈরি করব। দেখুন আমেদাগুলো কুড়ে নিয়েছি। এবার আমি জলে ভিজিয়ে রাখবো, 5 মিনিট রেখে দেবো জলে ভিজিয়ে। শরীরের পক্ষে খুব ঠান্ডা, এই আমেদা খাওয়া খুব উপকার। আপনারা যারা এরকম ভাবে খাননি অবশ্যই করে খেয়ে দেখবেন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট থাকবে এইভাবে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনারা বেলের মিষ্টির ওপরেই চিনিটা দেবেন। স্বাদ মতো একটুখানি সামান্য লবণ দেব। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদ ভালো হয়। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এই যে দেখুন দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে জলটা থিতিয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। এবার আমি চিনি দিয়ে দেবো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার এইটা ভালো করে ঘেঁটে নেব। তৈরি হয়ে গেল আমেদার শরবত। বন্ধুরা আপনারা
অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন গ্লাসে তুলে নিয়েছি, এবার মাকে দেব খেতে কেমন হয়েছে। যেহেতু বেলের শরবতটা আমি বানিয়েছি সেই জন্য মাকে দিচ্ছি, খেয়ে দেখতে কেমন হয়েছে। আর আমি আমেদা শরবত বানিয়েছি, তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। দুজনেরটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি অসাধারণ। আপনারা এইভাবে আমেদার শরবত বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লেগেছে খেতে, শরীরও ঠান্ডা করে, খাওয়াও খুব উপকার। বেলের শরবতও খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টিও হয়েছে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।